ফরিদপুরের ফরিদাব হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, 10 জন ঢুলি বিবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ঢুলি বিবি এলো দেখো সাদের বনিতে। লাগলো গাড়ি, বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া, মাছ মাংস, মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি, নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা ফাতে রেখে বললো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল, কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি, মুখে দাড়ি, হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হলো যে বেমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো, কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল, রাগত করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খবরের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খোপান। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া, মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কে? সমাজ তুমি জবাব দাও, খবর কেন দিলে? ফরিদারি মতো শত কত দেখো বল, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ? চিন্তা করো হাইরে সমাজ, সময় স্বল্পক্ষণ। আল্লাহর বান্দা, এই কেলেমটা উঠাবো বলেই, এই সমাজে একটা আইন ব্যবস্থা চালু করব বলে এই মাদ্রাসার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি। কেউ 20,000, কেউ 5,000, কেউ 10,000, কেউ 14,000 ছেলেরা জীবন কাটাচ্ছে। এই কোরআনের পাখিদের জীবন কাটার জন্য একটা সুখময় জায়গা করে দেন। আপনি নিজে শিখতে পারেননি, আসুন 1,550 টাকা 50 কিলো ভুট্টা। আমার দাদা, আপনি কি নাম গো আপনার? আবু বকর সিদ্দিক 500 টাকা দিয়েছে, কিন্তু লোকটাকে দেখে খুব চিকন চিকন যা লাগছে। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু বকর দা, এই নামে লিস্টে আবু বকর ছিল ওটা? আল্লাহু আকবার। তো দাদা, তো আপনি আবু বকর কি 50 কিলো মাখানা? জি, ও মাখানা 50 কিলো দিবেন। লিল্লাহি তাকবীর। এই সিজনে মা কই গাড়ি তোমার কাছে আশাবাদী হয়ে আছি, আল্লাহ তুমি তার ফলনে বরকত দাও, এবং সামনে বারোর জন্য 40,000 গ্রাম মাখানা কুইন্টাল লাগে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। এটা সবাই বলে আল্লাহুম্মা আমিন। যত মানুষের ইনকাম হবে তত মাদ্রাসা মসজিদের দরকার হবে, আমার আবু বকর তাই বলেছে। কিন্তু দাদা, আমার এই মাখনাওয়ালা দাদা কইবো, ওই মাখনাওয়ালা দাদা, হ্যাঁ, উনি বলেছেন আর 2,000 টাকা দিব, আপনি 500 দিয়েছেন, আর 1500 দিয়ে ওটা পূরণ করে দেন না। তাহলে মিলে গেল, মাখনা তার মাখনা মিল করে দেয়, আর 1 লিটার টাকা মাখনা ভরে পাঠিয়ে দেন, ফের ওখানে গিয়ে উল্টা পাল্টা না হয়। আল্লাহ কবুল করার 1500 বাকি দিলে খেয়ে দেন না, তো নগদ করে দেন।
করে নাও। আল্লাহ আরো 1000 টাকা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ জীবনটা ধন্য করে দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তার প্রয়োজন মতো তার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 50 কিলো আলু, নামটা ভুলে গেছি গো বাবাজি। মুমতাজ আলী সাহেব, তিনটা ছেলে হাফেজের বাবা, আল্লাহ শিক্ষিত পরিবারের বাবা। মুমতাজ আলী সাহেব 100 টাকা নগদ আর 50 কিলো আলু দিয়েছে মাদ্রাসা ছেলের জন্য। এই শ্রেষ্ঠ দান বলে মনে করে না আল্লাহ। আলু জমিনে হয়, তোমার জমিনে আলু লাগালে আলু বের হয়, আর এই মানুষকে পুঁতে দিলে আল্লাহ মানুষ পচে সাফ হয়ে যায়। সেই জমিনের গ্যারান্টি কত তার কাছে আছে। তোমার বিশ্বাস না থাকলে 50 কিলো আলু কি করে করতে পারলো? হে রব, তুমি কবুল করে না 50 কুইন্টাল বলে। হে আর আমার রাহিমের ও 4000 দিয়েছেন। আর হলো অপারেশনটা তো আমি করব। জি, ব্লাড ক্যান্সার, ও 4000 গ্রামের চাঁদা। আর সব থেকে মানে ডিলার টপ র‍্যাঙ্কে নামটা দেখি আগে। হাজি খায়রুল ইসলাম হার্ডওয়্যার। খায়রুল ইসলাম হার্ডওয়্যার। জি, সিমেন্ট ক্লাসরুম বাড়াতে হবে। ও দাদা, আপনি একটা এমন বলে, এমন আপনার সিমেন্ট দিয়ে যদি আমাদের 2টো ঘর হয়ে যায় আলহামদুলিল্লাহ, এমন একটা এমন বলুন। দিয়েছেন চাঁদা আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অপেক্ষা করেছে। আর আপনাদের কপাল কত ভালো যে আপনারা আপনাদের গ্রামে একটা মাদ্রাসা খুলে দিয়েছেন, জান্নাতের প্রদীপ জেলে দিয়েছেন। টিকিয়ে রাখুন, জীবন ধন্য হবে, জীবন ধন্য হবে বলে মাওলানা কি করে বলে, একে 500 টাকা দিলে কি হবে? মুলবি সাহেবরা যত নেকি পাবে, ছেলেরা যত পড়ে নেকি পাবে, আপনিও সিয়ারদার হিসাবে কবরে নেকি পাবেন। এটা সাদকাতুল জারিয়া। এই ছেলেগুলো আজকে পড়ছে, কালকে হেফজ করে চলে যাবে, এখান থেকে শেষ করে চলে যাবে, অন্যান্য মাসে যাবে, জমি হিসাবে আপনার কাছে চলে আসবে। আমার দাদা খায়রুল ইসলাম সাহেব, ওনার কাছে আমার আবেদন, 100 বস্তা না হলে ইনশাআল্লাহ আজিজ এই দাদার সম্বন্ধে 50 বছর দিতেই পারে। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, দেন। যখন কোম্পানির মাল সস্তা হবে তখন দিয়ে দিন, তাও ভালো, তখনই মাছটা ধরে নিব। আপনারা রাজি আছেন তো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যত চিরকুট আছে তো মালাকুল মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো 4 বস্তা তো 4000 তো দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই 10 বস্তা কেন সিমেন্ট গো? অন্তত আমার কাছে আবেদন, তাহলে 4 × 10 = 40। আচ্ছা 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 আচ্ছা, সব মেনে নেব আপনার কথায়। আর 10 বস্তাতে ভোট দেন, 20 বস্তা। লিল্লাহি তাকবীর। দুয়া হয়ে গেছে, আর ঘুরাতে পারবো না। আল্লাহ, তুমি জান্নাতি লোক বলে কবুল করো, মাদ্রাসার হেল্প পাই বলে কবুল করো। হে রব, 500 200 দিয়ে আমরা সিয়ারদার হয়েছি, কিন্তু ওনাদেরকে একটা সাহস আছে, ওনাদের পরে একটা আমাদের বল আছে। যেরকম কথা আপনাদের সামনে বলা হলো, এই আল্লাহর বান্দা উনি 20 বস্তা রাজি হয়েছেন তো দাদা? রাজি হয়েছেন আলহামদুলিল্লাহ। দোয়া হয়েছে, সকলে বলে আল্লাহ তার পরিবারকে, তার জীবনকে তুমি সুস্থ জীবন করে দাও, আল্লাহুম্মা আমিন। 20 বস্তা সিমেন্ট খায়রুল ইসলাম সাহেব হার্ডওয়্যারের দোকান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সাল্লাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 500 করে দাও, সবই কহবো। জি জি জি। বিলাত আলী সাহেব, বিলাত আলী সাহেব, এই চিনে গেছি, মুখে হাত দিয়ে বিলাত আলী সাহেব তাকাচ্ছে। দাদা একটু আল্লাহর রাস্তায় উঠে আসুন না। আর ইসমাইল সাহেব, আল্লাহ আপনাদের কবুল করুক। চাহিদা আপনাদের পর আছে, কারণ আপনাদেরকে নিয়ে এই মাদ্রাসার শক্তি। আল্লাহর বান্দা জানেন, যত কামাই করবেন সব পরস্পর খরচ হয়ে চলে যাবে। অত বিজুল্লাহ, আর যে কারো নাম বলে নামগুলো, যাদের যার নাম বলে, আনিকুল দা আমার কোথায়? হ্যাঁ, মানিলুল ইসলাম সাহেব কোথায়? আব্দুল হক তো হয়ে গেছে। ইসমাইল হক সাহেব কোথায়? হ্যাঁ, বিলাত আলী না, বাবা বিলাত আলী। জি, আর নিজামউদ্দিন আবুজার। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত হেড মিস্ত্রি মহাশয়, আপনার আসুন, মন থেকে আপনার যা করবেন সেটা রাজি। আপনি বলেন যে মুলবি আপনি গো খালি অপারেশন করে ছেড়ে দিচ্ছেন, আপনার কাছে যাওয়া যাবে না, আপনার কথাই দেন অপারেশন আর হবে না। আপনার মন থেকে আপনি দান দিবেন, কারণ এই মাদ্রাসাটা গরিব মাদ্রাসা। বাপ দেখতে তো পাচ্ছেন, কোন মাদ্রাসা 3 আসুন না, 100-500 করে পারবে না। সোনামণিরা, মা বোন, আপনারা কেউ থেমে গেলেন, আপনাদের কাছে বিনীত আবেদন, কোন মা আছে ভান্ডারের একটা 500 টাকা দিয়ে পাঠাতে পারবেন? 1000 টাকা। এখন এটা কি হচ্ছে, ডিসেম্বর নাকি? এই জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে নয়, 3 দিনের ভিতরে, 1 থেকে 3 তারিখের ভিতরে ভান্ডারের টাকা হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমার মা বোন দিদিদেরকে কবুল করেছো। যেমনই মাসের 2-3 দিন যাচ্ছে, সব মেয়ের কাছে তাদের ভান্ডার হয়েছে। এখন বগলের ভিতরে চেপে বইটা নিয়ে একবারে ব্যাংকে চলছে, আর কড়কইয়া নগদ টাকা নিয়ে আসছে। স্বামীর সঙ্গে যে কয়েকটা কথা বলছে, বাপ, স্বামী যদি আর কি করে বলে, হ্যাঁ গো একটা পাঞ্জাবির কাপড় দাও না গো, বলে তুমি আমাকে এতদিন সুখ দাওনি, এখন দিদি আমাকে সুখ দিয়েছে।
আল্লাহর বান্দি সবই ঠিক আছে, আল্লাহ আপনাকে দয়া করেছে। আসুন, ছুটে আসুন আল্লাহ রাস্তার জন্য। একটা 1000 টাকা কোনো মা, কোনো বোন 500 টাকা, আপনারা আপনার পারবেন দাদা বন্ধুরা আমার 100 করে দেন, 50 করে দেন। যে টাকাটা জিলাপি কিনে নিয়ে যাবেন 100 টাকা, 120 টাকা করে জিলাপি। 1 কিলো যদি আপেল নিয়ে যান, সে আপনার আপেলটাকে সকালবেলা শেষ হয়ে যাবে। কিন্তু 100 টাকা এমন জায়গায় জমা দিলেন, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। যতক্ষণ আপনি জান্নাতে না যাবেন, আপনার এই ভালোবাসা বন্ধ হবে না। পারবেন না 100 টাকা 500 টাকা বাকিতে লিখান, টাকা নাই মুরুল সাহেব, ফোন পেতে আপনার কাছে নেওয়া হবে, এখানে ব্যবস্থা করা আছে। আসুন আলহামদুলিল্লাহ। ছেলেদের চাদর থেকে 2000 টাকা। আল্লাহর বান্দা মজিবুর, কেউ 10 কিলো আলু, কেউ 8 মণ ধান। কতটা যাবে? পরিবারের সব 40 মণ ধান সব সিদ্ধ করছেন, চাল করে নিয়ে আসছেন, আর সব গিলে খেয়ে নিয়ে বাথরুমে জমা করে দিচ্ছেন। এমন একটা জায়গাতে জমা করছেন, পৃথিবীর কেউ এটাতে শেয়ারদার হবে না। আপনার ভালোবাসা আল্লাহ টিকিয়ে রাখবেন। বন্ধু আসুন, যাদের নাম বলছি ওনাদেরকে বলছি, যেরকম 2 বন্ধু 14 করে 28,000 দিয়েছে, ওই লোকগুলোর কাছে আমার আবেদন, দাদা আর 2000 1000 বাড়াতে পারেন। বেশি টাকা আপনি দিতে পেরেছেন, এই ছোট টাকা আপনার দেওয়ার মতো সামর্থ্য আছে, ইনশাআল্লাহ দিয়ে যাবেন। কে দোলে কে দোলে কে দোলে রে, আমিনা মায়ের কোলে কে দোলে রে, কে দোলে। আসমানেরই চাঁদ চায় দোল দোলা খায়, খুশিতে দুরুদ গায় জের জোরে রে, কে দোলে। আল্লাহর বান্দা এখানে যতগুলো মানুষ বসে আছেন, কোনকে আল্লাহর বান্দা পারবেন একটা ফ্যান দিতে যার দাম 1000 টাকা? 1000 টাকা দেন, কিংবা ফ্যান লেখার নামটা ফ্যান থাকবে। আপনার ফ্যানের কি লাভ হবে? এই মাদ্রাসায় যত ছেলে ওর নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আপনার জীবন ধন্য হবে। 1000 টাকা দামের একটা ফ্যান কোনো মা বোন দিদি, কোনো দাদা বন্ধু আমার পারবেন 1000 টাকা বাকিতে ফ্যান? নগদে দিচ্ছি না, বাকিতে ওই ছেলেগুলোকে দিতে হবে। যে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম কথা? 1 নম্বরে কি নাম বলেন? শেখ সেতাবুর ইসলাম সাহেব। 1 কোটি টাকা দিয়ে গেল, মন মানলো না। 1 নম্বর একখানা ফ্যান দিয়েছে আল্লাহ। কেন? শান্তি নেওয়ার জন্য। হে রব্বুল আলামিন কবুল করে নাও, জীবনের পরিবর্তন এনে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দাও। হে রব্বুল আলামিন একবার দান করে গেল, সেতাবুল আমার মনটা মানলো না, আবার ছুটে এসে আল্লাহ একখানা ফ্যান দান করে দিল। কবুল করে নাও। কে ভাই? লিল্লাহি তাকবীর। বিলাত আলীর বাবা মারা গেছে, তাই বিলাত আলী সাহেব 1000 টাকা দিয়েছে, 500 টাকা এখন দিয়েছে, সকালে 500 টাকা দেবে। কিন্তু বিলাত আলী তো কম মানুষ নয় যে এখানে ওনার নাম আছে। ও বাবাজি, অন্তত 4000 টাকা দেন আপনি। আমার কি বলে নামটা? জিয়ারুল ইসলাম সাহেব, উনি একখানে ফ্যান দিয়েছে। আরেকটা ফ্যানকে আমার চাচা, কি নাম? নাজির হোসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখুন, এই ফ্যান নামটা মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসা ফ্যানের নাম থাকলে কিয়ামত পর্যন্ত শান্তি মিলবে। আল্লাহ তুমি কবুল করে নাও। কে একটা ফ্যান গো দাদা? ইউটিউবার ফিরোজ আলম সাহেব, ইউটিউবার আপনি। আল্লাহ এই ইউটিউবার ফিরোজ আলমকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার ভিউ বাড়িয়ে দাও। হে আল্লাহ প্রতি মাসে 50,000 টাকার ব্যবস্থা করে দাও। এবং বলেন আমি একখানা ফ্যান দিয়েছে, জীবনটা ধন্য করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ তোমার বান্দা নাজির হোসেন, হে আল্লাহ জিয়াউর রহমান, আল্লাহ একখানা করে ফ্যান দান করে গেল। দাম মূল্য বেড়েছে 1000 টাকা, বেশি টাকা নয়। আল্লাহ কবুল করে নাও, ঈমানের পরিবর্তন এনে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধমা হালিমা। লিল্লাহি তাকবীর। ইসমাইল আর কে বললেন? মতিউর রহমান। ওই লোক দুটাকে দেখিনি জি। ইসমাইল দা নিজের ভাই, মাশাআল্লাহ, তো একই চেহারা। ইসমাইল দিয়েছে 50 কিলো মাখনা। আর আপনার জোড়াকে মতিউর রহমান। কোনটা গো? মতিউর রহমান দা, আপনি যদি থেকে থাকেন একটু আল্লাহর রাস্তায় দেখা করে যান। আমার একজন ভাই 200 টাকা দিয়েছে। ইসমাইল দা 50 কিলো মাখনা, মতিউর রহমান 50 কিলো মাখনা। আমার এক ভাই একখানা কালামুল্লাহ দান করেছে। কোরআন আল্লাহ কবুল করে নাও, মনের পরিবর্তন এনে দাও। হে আল্লাহ এই 2 জন ডনকে, 2 জন দাদাকে মাদ্রাসার প্রেমী বলে কবুল করে নাও। আল্লাহ যেই 50 কিলো মাকার দাম বর্তমান বাজারে 18,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, জীবনের পরিবর্তন দাও, জীবনটা জন্য করে দাও। আল্লাহ মাদ্রাসার জন্য দোয়া দরি করে শ্রম দিয়েছে। হিরো
রব্বুল আলামিন বিশেষ করে মাদ্রাসা কমিটির জন্য আবেদন করছি আল্লাহ, এরা যে সমস্ত মানুষেরা শ্রম দিচ্ছে দৌড়াদৌড়ি করছে আল্লাহ, তুমি তাদেরকে আল্লাহ কবুল করে নিও আল্লাহ, মসজিদের মানুষ বানিয়ে দাও, মাদ্রাসার মানুষ বানিয়ে দাও। মাশাআল্লাহ, কে শোনা তোমার নাম? আব্দুল গাফফার, ওস্তাজি মানুষ। এই দেখেন একটা ছোট্ট বাচ্চা আব্দুল গাফফার, ছোট বাচ্চাটা কারো কাছ থেকে 50 টাকা নিয়ে আছে। বলুন তো বাপ, কত দুঃখ লাগলো। এই টাকাটা যদি পকেটে থাকে তো ও নিজেকে নবাব সিরাজদৌল্লাহ মনে করবে। যখন পকেটে বাচ্চাদের টাকা থাকে তখন হিটলার মনে করে না গো বাপ। এই বাচ্চাটা টাকাটা দিয়ে চলে গেল, হাত ফাঁকা হয়ে গেল। এই টাকা নিয়ে যদি খালি বাজারে যায় বারবার বের করবে আর দেখাবে লোককে যে আমার টাকা আছে দেখ। কিন্তু মুসলমানের বাচ্চার ভয় কত দেখেন, ছুটে এসে বাজারে না গিয়ে স্টেজে জমা করে গেল। এটাই পরিচয় মুসলমানের, এটাই পরিচয় মুসলমানের, এটাই শিষ্টাচার মুসলমানের। যেটা ছোট্ট বাচ্চাও জানে আল্লাহকে 50 টাকা দিলে আল্লাহ 500 টাকার ব্যবস্থা করে দেয়। আব্দুল গাফফার চলেছেন, আল্লাহ তুমি তাকে বড় হাফেজ বানিয়ে দাও, কারি বক্তা মাওলানা বানিয়ে দাও, ইঞ্জিনিয়ার প্রফেসর বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসাকুয়া থেকে চাটা নাই জি, গলা ব্যথা করছে। খায়রুল ইসলাম রাসাকুয়া থেকে খায়রুল ইসলাম সাহেব 10 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহুম্মা আমিন। কে? শাহজাহান আলী সাহেব 50 কিলো ধান দিয়েছে। ফিরোজ আলম একটি ফ্যান, মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক সিরিয়াবাদ মোহনা থেকে একখানা ফ্যান, মাশাআল্লাহ। এরশাদ আলী কামাতে 50 কিলো ধান। আচ্ছা বলুন তো ইংরেজিগুলো আপনি দেখেছেন? আল্লাহু আকবার। আপনার নাম কি গো ভাই? হ্যাঁ এ বাপ, কোম্পানি খুলেছেন, কে ভাই দাদি সেটা? তোমার নানা, ওস্তাজি নানা দিয়েছে 500 টাকা। দেখেন দেখেন দেখেন, আলহামদুলিল্লাহ। বাপ খুব বিয়াদবি করছি, এক চুস করে নিব। এই জন্য প্রতিদিন রাতে জালসা, মনে হয় গলা ব্যথা শুরু হয়েছে, তার জন্য বলেছি। আল্লাহু আকবার। দেখেন গো, মাদ্রাসার মৌলভী সাহেব যে লিস্টটা করেছে, ইংরেজিতে নামগুলো লিখেছে, কসম আল্লাহর বলছি এটা হাই স্কুলের হেডমাস্টার লিখতে পারবে না, আপনাকে এরকম চয়েস করে লিখতে পারবে না। আমিও পড়তে পারছি, আপনার ছেলেও পড়তে পারবে। তাহলে এই মাদ্রাসার শিক্ষক কত দামি আছে এবার বুঝতে পারেন। শুধু কোরআনের শিক্ষা নয়, হাদিসের শিক্ষা নয়, ইংরেজিও শিখিয়ে আপনার ছেলেকে ইংরেজিতে কথা বলা শিখাবে। এটা স্ট্যাটাস। আল্লাহর বান্দা, আপনাকে বলেছি চকচক করলে সোনা নয়, সিটি গোল্ড হতে পারে। দেখেন, আর সিটি গোল্ড বলে ফেলে দিলে হতে পারে কপাল খারাপ হয়ে গেল। সোনা ওর ভিতরে আছে, রাস্তায় পড়েছে, আপনি চকচকে দেখলে উঠালেন না, কিন্তু অরিজিনাল যে সোনা পড়েছে আপনি দেখলেন না, চলে গেলেন মোটর বাইক নিয়ে। যদি নিতেন বাপ্তারে কপাল খুলে যেত। ওই সোনাটার দামই 75,000 টাকা। এমন চা খাওয়ালো, রাগ করে নাকি বাপ, সব পুলিশ শেষ হয়ে গেল। জি আল্লাহর বান্দা, আছেন কেউ এই 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 জায়গাটাকে প্রাধান্য দেওয়ার জন্য? আছেন কেউ? 100-500 ছুটে আসুন। দেখুন এক্ষুনি ভালোবাসার কথা বলছি। এটা কে? কি নামটা বললেন? মানসুর আলম সাহেব। দেখেন মৌলভী সাহেবদের টাকা কম, তাই উনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি শিক্ষা দিয়েছো, দাম দিয়েছো। এই মৌলভী সাহেব, হ্যাঁ কিসের মেম্বার গো? আল্লাহু আকবার। মৌলভী সাহেবরা মেম্বারি পদ পেয়েছে। আমার নানা, কি নাম গো নানা? বাপ মার জন্য আশরাফুল নানা আমার 500 টাকা দিয়েছে। ওখান থেকে বসে দেখেছি, আল্লাহ যত পা হেঁটে এসেছে মাবুদ তুমি জান্নাতি বলে কবুল করে নাও, তোমার ভান্ডারে তো কেউ নাই। ও মেম্বার সাহেব, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর কিয়ারি চেক না দিলে দাদার হাত ছাড়বো না। কিয়ারি চেক বুঝেন গো? এটা গরুর পাইকারের ব্যবস্থা করে যারা, ওরা পুচুরি চেক, কিয়ারি চেক, ঢাই চেক। কত? এনার্জিয়াস নাই। ওখানে এমএলএ সাহেব বলে গেছে মেম্বারকে চাপ দিও না, এনার্জিয়াস নাই মানে কালো কলম উল্টা দিয়ে ঘুরে না। জি 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 জি। তো কত দিবেন তাহলে আপনি বলেন? আপনি দেন দাদা, মনে বলেন 1000 টাকা। তাহলে 2000 টাকা মানবেন তো? আলহামদুলিল্লাহ। মানবেন না? ভোট এদিকে বলছেন না? জি 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 জি, সুজাপুরে আছে। লিল্লাহি তাকবীর। শাহিন আলম সাহেব আমার ভাই একজন 60 টাকা দিয়ে 70 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এ রব তুমি 60 কোটি বলে কবুল করে নাও মাবুদ। কামাইয়ের পথ নেই, 60 টাকা দিয়ে 70 টাকা দিয়েছে মাবুদ গো। এই টাকার মিষ্টি নিয়ে গেলে বাড়ির পরিবারের সবাই খেতে আনন্দ করতো। আল্লাহ ছোট্ট একটা বাচ্চা খেলো না, বাদাম খেতে পারতো, আল্লাহ 50 টাকা দিয়েছে। আল্লাহ এইদের গড়া টাকায় মাদ্রাসাকে তুমি পিঠাই ফেলে দিও না। আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করে নাও। বর্তমানে আমার শাহিনদা 5000 টাকা দিয়েছে, কিন্তু কামাইয়ের আল্লাহ। লিল্লাহি তাকবীর। দেখবেন খবরটা নেবেন। মাশাআল্লাহ। কে গো?
কি নাম আপনার? ইসমাইল দামার আবেদন করছে, স্ত্রী মারা গেছে, মা ক্যান্সার আক্রান্ত। হে রব্বুল আলামিন, তোমার বান্দা মাবুদ 500 টাকা দে। হ্যাঁ, তোমার দাও। আব্দুল গাফফার নামটা মনে আছে। এই অবস্থা যে কোন অবস্থা হিসেবে দেখেনি, এটা ইঞ্জিনিয়ার হবে। দেখেন এখন পোটা পড়ছে তো, 5 বছর দেখেন খালি বাম থেকে সিধা করতে পারলে হলো। আল্লাহ আব্দুল গাফফারকে কবুল করে নাও। বারবার ছোট ছোট টাকা নিয়ে দিয়ে যাচ্ছে, আল্লাহ কবুল করে নাও। মাবুদ গো, তোমার বান্দা স্ত্রী কবরবাসী হয়ে আছে, মা বড় বিপদে পড়ে আছে, ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ গো, অসুখ বিসুখ ভালো করে দাও। শুধু তাই নয়, হে আল্লাহ, তোমার বান্দা শাহিন 10,000 টাকা দান দিয়েছে। আল্লাহ গো, ছেলেদেরকে মাদ্রাসায় পড়তে দিয়েছে। আল্লাহ ইঞ্জিনিয়ার ডাক্তার বানার জন্য সিদ্ধান্ত করেন দিয়েছে, কোরআন শিখবে। ইঞ্জিনিয়ার ডাক্তার কারি যা হবে দেখা যাবে। আল্লাহ হাজার হাজার টাকা শ্রম দিয়ে আল্লাহ টাকা দিয়ে জীবন দিকে তৈরি করছে। আল্লাহ গো, 10,000 টাকা 10 কোটি বলে মনে করে নাও, পরিবর্তন করে দাও, সংসারে সুখ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লিল্লাহি তাকবীর। 2 জন আল্লাহর বান্দি মহিলা, এরা 500 করে 1000 টাকা দান দিয়েছে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মাশাআল্লাহ। আবার মেয়েদের পক্ষ থেকে 5,100 টাকা। ও তোর ফাটবে হিয়া, বুঝবে গিয়া যত অহংকার, খুঁজবে রে তোর মনের আশা কবরের মাঝার। ও তোর ফাটবে হিয়া, ও তোর ফাটবে হিয়া, বুঝবে গিয়া যত অহংকার, খুঁজবে রে তোর মনের আশা কবরের মাঝার। ও তোর ফাটবে হিয়া। বর্তমানের ছেলে রে ভাই স্কুলেতে যায়, লেখাপড়া ছেড়ে তারা মেয়ের পিছন ঘুরায়। ও তোর ফাটবে হিয়া, ও তোর ফাটবে হিয়া, বুঝবে গিয়া যত অহংকার, খুঁজবে রে তোর মনের আশা। মাবুদ গো, তুমি মুসলমানের বেটিকে রক্ষা করো। আল্লাহ গো, হাজার হাজার টাকা দান করে দিল তোমার বান্দা বান্দিরা। হে রব্বুল আলামিন, মুসলমান ছেলেরা, মুসলমান বাবাজিরা আমার, তোমাকে ভয় করে লাখ লাখ টাকা দান করে দিল। আল্লাহ, যত জালসায় যাচ্ছে, যত জালসা আসছে, কোন জায়গায় আল্লাহ 50 লাখ, কোন জায়গায় 30 লাখ, কোন জায়গায় 5 লাখ, কোন জায়গায় 10 লাখ আল্লাহ দিচ্ছে কে? পৃথিবীর সব ভয়কারী মুসলমান গুলো তোমার জন্য আল্লাহ পাগলের মতো দান করে যাচ্ছে। ই আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও, জীবনের পথটা খুলে দাও। ইয়া আরহামার রাহিমিন, আজহিল বাস রব্বান নাস ইসমান্তা সাফিরা সিফা ইল্লা সিফাকা শিফাল লাগাদার শাকামা, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তুমি বানিয়ে দাও মাবুদ গো, তোমার সবকিছু শক্তি। আল্লাহ, আমরা সাধারণ কয়েকদিন মেহমান তোমার কাছে হাত তুলেছি। এই আল্লাহ, মুসলমানের কোন জায়গায় পথ নাই। আল্লাহ, মুসলমান যে জায়গায় যাচ্ছে সে জায়গায় অশান্তি অনুভব করছে। হে আল্লাহ, তুমি কি আমাদের প্রতি হাত উঠিয়ে নিয়েছ? আল্লাহ, তুমি কি আমাদেরকে ভালোবাসছো না? হে রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ার কিছু স্বার্থপর বান্দা। আল্লাহ, তোমার কথাটা ভুলে গেছি, তোমাকে স্মরণ করি না। হে রব্বুল আলামিন, তাই তো তুমি রহমতের হাত তুমি আমাদের কাছ থেকে টেনে নিয়েছো। হে আল্লাহ, মা যদি রাগ হয় বাপের কাছে যায়, বাপ যদি রাগ হয় মায়ের কাছে যায়, কান্নাকাটি করে মাপ চায়। হে আল্লাহ, তুমি তো একা। তুমি কোরআনে প্রমাণ করেছো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ, তুমি যদি একলাই হও, আল্লাহ তুমি যদি আমার উপর রাগ করে না, আমাদের প্রতি রাগ করে না, আমরা কার কাছে গিয়ে আমাদের ভুলগুলো সংশোধন করব? হে রব্বুল আলামিন, কিয়ামতের জালসাকে তুমি সার্থক মনে করে নাও মাবুদ গো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ, আমরা ভুল স্বীকার করি তোমার কাছে, দুনিয়ার মহব্বতে পড়ে অনেক নোংরামি করেছি, কষ্ট করেছি, অন্যায় করেছি। হে আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়ে গেল। মা বোন, আপনাদের ভিতরে কেউ কি আছেন, আপনি একটা ফ্যান দিবেন, কোন কি আল্লাহর বান্দা আছেন 1 বস্তা করে সিমেন্ট দিবেন? কেন? একটা সিমেন্টের বস্তার মাত্র 400 টাকা দাম। কত নেকি হবে, কত নেকি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যাদের জন্য সম্পদ টিকিয়ে রাখছেন, ওই সম্পদ আপনার আসল সম্পদ নয়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বড় দায়। দেখেন 1 মিনিট, যাদের জন্য টাকা জমা করছে, সম্পদ জমা করছেন, এরা আপনাকে ধোকা দিবে। গাজালটাতে বলছে, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে
কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। যাদেরকে লাখ লাখ টাকা দিলেন সে একদিন আপনাকে ছবল মারবে। বাবুই পাখির হয় না বাসা, হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। আল্লাহর বান্দা, বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বন্ধু, যেই বেটার জন্য যে বেটির জন্য লাখ লাখ টাকা ইনকাম করে জমা করে রাখছেন, একে আপন বলিয়েন না, এ আপন নয়। চির আপন যিনি হবেন তিনি হচ্ছেন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চির আপন যিনি হবেন তিনি আমাদের রব আল্লাহ। হে মহান রবের মান্দা মন্দিরা, আপনাদেরকে কখন জ্ঞান হবে, আপনারা কখন বুঝবেন এ দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়। দেখতে পাচ্ছেন বেটা বাপকে চিনে না, বাপ বেটাকে চিনে না। এটা দুনিয়াতে চিনতে যদি না পারে, আখিরাতের অবস্থা কি হবে? আপনি এখন চিনতে পারলেন না, ছুটে আসুন জীবনকে পরিবর্তন করার জন্য। একটা 500 টাকা দেন, 10 কিলো মাকই দেখান, 10 কিলো ভুট্টা দেন, আল্লাহ বলেন ছুটে আসুন। মাশাআল্লাহ, এলেজান বেওয়া কামাত থেকে এক ব্যাগ সিমেন্ট দান করেছে, একটা ফ্যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ এলেজান বেওয়াকে তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সাল্লাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গ্রামের লোকেরা, ও আব্বা জানেরা, আপনারা চাঁদা দিয়েছেন আমি জানি, মা বোন চাঁদা দিয়েছেন আপনারা জানি। কে ভাই এটা? ধুলা বরাবর একটা দানাগুলো আছে, ধুলা বরাবর যদি আপনাকে 10 নেকি দেয়, তাহলে একটা সিমেন্টের বস্তাতে কত ধুলা বাড়ি আছে আমরা গুনতে পারবো গো শোনা? পারা যাবে না। তাই তো আপনাকে বলি, একটা 400 টাকা দেন, আপনি 3000 গ্রামে দিয়েছেন চাঁদা, মাত্র এখন একটা বাকি দেখে দেখিয়ে যান, মৌলানা আমি একটা সিমেন্ট দিব, 3 মাস পরে দিয়ে ফসল উঠবে তখন দিয়ে। কেন? আপনার সিমেন্ট জড়ো থাকলে আপনার সিমেন্ট দিয়ে এই মাদ্রাসা তৈরি করা হবে, যেটা চিরস্থায়ী হবে। কতদিন? 50, 60, 1 বছর নয়, 100 বছর, 200 বছর পর্যন্ত দেখবে। মাশাআল্লাহ। আমার ভাই নাম কি ভাই? বেনামিতে আল্লাহর একজন বান্দা 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আরহামার রাহিমিন, জীবনের পরিবর্তন এনে দাও, জীবন ধন্য করে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চির আকাঙ্ক্ষিত বক্তা আসাম থেকে এসে উপস্থিত হয়ে গেছেন। আমারও টাইম শেষ হয়ে গেছে, আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি, এই ছোট্ট মাদ্রাসাকে ছোট্ট মাদ্রাসা মনে করবেন না। এখান থেকে যে আব্দুল গাফফারকে সঙ্গে দেখলেন 50,000 করে দিয়ে গেল, এই আব্দুল গাফফার কি হবে? এই তোমার নাম কি? রাবিউল ইসলাম। দেখেন এই রাবিউল কত চালাক, ঘরে ওটাই গল্প করছিলাম। এই ছোট্ট একটা ছেলে আমাকে চা দিচ্ছে, আমি বলছি ভাই আমার পেট খারাপ হয়ে যাবে, খাবো না। বলছে খাইলেন না একবার? ওর কথা শুনে মনে হলো এ বড় ইঞ্জিনিয়ার হবে। জি কসম আল্লাহর বলছি, এর দাপট, এর চলন, এর ভঙ্গিমা দেখে বুঝতে পারছি নিশ্চয় ফারওয়ার্ড হবে। আর এটা শুদ্ধ কথা। খেপা যদি ছেলে থাকে তো মাদ্রাসা দিয়ে যান, যদি পণ্ডিত বানাতে চান। পাগল টাগল যদি থাকে দিয়ে যান, পণ্ডিত হয়ে যাবে। আর যদি পণ্ডিতকে স্কুলে পড়ান, খালি স্কুলে বাংলা পড়ে যাবেন, তো খ্যাপাই হবে, পণ্ডিত খ্যাপা হয়ে যাবে। আর খ্যাপা এখানে পণ্ডিত হবে। আল্লাহর বান্দা, বিদায় নিচ্ছি, হায়াত বাকি, মোলাকাত বাকি। আতাউর রহমান এক ব্যাগ সিমেন্ট দান করেছে। ওই আতাউর রহমান সাহেব মাশাআল্লাহ, চেহারা দেখে বলছে 5 বস্তার আতাউর, চেহারাতে বলছে আতাউর 5 বস্তার। ওটা আজকের ইনকামটাতে দেখো, আজকে কত ইনকাম করেছে জি? অর্ধেকটা বল। কি বলে? ঠিকই বলেছিল না? কত দাদা? দেন দেন দাদা, আপনাদের মাদ্রাসা দাদা, বক্তা চলে এসে বিরক্ত করবো না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2 বস্তা হায়াত বাকি, মোলাকাত বাকি। বিদায় নিচ্ছি। বক্তাকে বসে রেখে বেয়াদবি হবে, ওনার হাতে দিবেন, উনি ভালো কালেকশন করে, আপনারা তো জানেন। আর 4-5 বার এখানে আসা হচ্ছে সিরিয়ালে, মরা অব্দি চলবে। আর এমন কিছু বক্তা আছে 1 বার বা 3বার নাম খোঁজ করবেন না। আর এ সমস্ত হাজ করার বক্তারা আসতে থাকবে, শুনতে থাকবে, কোরআন হাদিস জীবনে মিটে যাবে
না, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকুল্লাহ খাইরান ওয়া আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ জনাব মাওলানা ইমদাদুল হক রহমানী সাহেবকে। অনেকক্ষণ বক্তব্য রাখলেন, অনেক কালেকশন করলেন। আজকের এই মহতী সভার প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন সাহেব আসাম থেকে আগত। উনি আপনাদের সম্মুখে এসেছেন, বক্তব্য শোনাবেন। কিন্তু আপনাদের যে অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, আপনারা অবশ্যই উনি আপনাদেরকে মজলিসের আদাব অনুযায়ী বসাবেন, আপনারা বসবেন। আসুন শেখ, আপনি আপনার আলোচনা পেশ করুন। চলো ভালো জায়গা এখানে লাগো। হ্যাঁ, ছোট করো, ছোট করে এখানে লাগো। আসসালামু আলাইকুম। এই বাবু, এই বাবু বসো, বসেন ভাই। 11:15 বাজে। বাস বাস। আপনারা যারাই আছেন একটু বসে যান এবং পিছনে জায়গাগুলো ছেড়ে দেন, সামনের দিকে এসে বসেন। আপনারা একটু আগান ভাই। যারা পেছনে আছেন, ও একাই বসে আছে, ভাবছে যে আমি কারো দলে লয়, একাই, আমি একা। জি ভাই। এই বাবু বসো, আবার কবার বলবো বসো। ও এখনো তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমাকে বলেনি। বসেন, এই বসেন ভাই, বসেন, আল্লাহ রাস্তায় বসেন। আর কখন বসবেন ভাই? এবার তো বাড়ি পালার যাওয়া অবস্থা, সময় হয়েছে পালাবা, এখনো বসতে পারেননি ভাই। আগিয়ে বসেন। ওই যে একটা লাইন পেছনে আছেন ভাই, আপনারা কি একাই একদল না সব মিলে ঝুলে থাকবেন? এতক্ষণে বুঝেছে, আল্লাহ বুঝেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ধৈর্য ধরো, ঠিক আছে ঠিক আছে। এখানে একটা বড় স্ট্যান্ডগুলো যদি ওকে লাইন লাগাও তো কটা স্ট্যান্ড আনবে বলো? হ্যাঁ, বক্স লাগিয়ে দিয়েছে, বক্সটা স্টেজে এখানে দিত, ওগুলো স্ট্যান্ডগুলো পেছনে দিত। জানে যে সব জালসাতে স্ট্যান্ড আসবে, তো ওদের দিকে এখন জায়গা করতে হবে। বাংলাদেশের মতন বাস দিয়ে দিবেন, শুধু ক্যামেরাম্যানদের জন্য পেছনে শ্রোতা থাকবে, তাহলে গ্যাঞ্জাম হবে না। এটাই ভালো, এটাই ভালো। একটা বাস দিয়ে দিবেন, কেউ আসবে না, শুধু ইউটিউবাররা থাকবে, দূর থেকে দেখতে ভালো লাগবে। ও একাই দাঁড়িয়েছে, বলছে মুলবি তুই যতই বল, বসবো না। কত শিয়ানা খেলে দেখেন, হ্যাঁ, কি আন্দোলন চালাচ্ছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله.
أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে তাওরাত কিতাব যাহার খবর দিয়াছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে তাওরাত কিতাব যাহার খবর দিয়াছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে নবীজির আগমনে আনন্দিত পশুগণে জঙ্গলার সবাই গান গেয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে উপস্থিত যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় কামাত এলাকাবাসী দিনাজপুরবাসী কি হয়েছে মাইকম্যান কে আছে আপনি দেখেন আপনি দিলি তো তোমাদের যেগুলো বোর্ড আছে ওগুলো কি আছে? হ্যাঁ
সব বলে দিতে আমারটা খুলে বাড়ি নিয়ে চলে যাক নাকি? আল্লাহ। আপনারা যারা বসে আছেন, আমি আপনাদের সময় নষ্ট করছি না, এদেরকে এদের কাজ করতে দেন, তবে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম প্রশংসা করি সেই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে গভীর রাত পর্যন্ত বসিয়ে রেখে কোরআন হাদিসের কথা শোনার এবং বলার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সে আল্লাহর প্রশংসা করি। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, সময়ের মূল্য অনেক বেশি, তাই আপনারা বেশিরভাগ যুবক মানুষ, মানে বয়স্ক মানুষ দেখতে কম পাওয়া যাচ্ছে। আমি আপনাদের গুরুত্বপূর্ণ টাইমটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করব ইনশাআল্লাহ। শুধুমাত্র একটি কথা আপনাদেরকে বলছি, তা আমার বিষয়টা আপনাদেরকে বলব। একটি মাত্র কথা আপনারা বোঝার চেষ্টা করেন, সেটা হলো এখানে যে মানুষটি আছেন, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। বক্তব্যের বিষয়টা 2 মিনিট থামেন, আপনি ঠিক বুঝে নেবেন। আমরা পৃথিবীতে এসেছি না আমাদেরকে কেউ পাঠিয়েছে? বলুন, যিনি পাঠিয়েছেন তিনার নাম কি? সবাই একবার বলুন, তিনার নাম আল্লাহ। তো তিনি যেহেতু পাঠিয়েছেন, আপনার আমার একটা হায়াত লিখে পাঠিয়েছেন, তাই না? আপনি কদিন বাঁচবেন, কতটা খাবেন, কত কামাই করবেন, সব আপনার কপালে লেখা আছে। আচ্ছা, এটা মনে রাখেন। এবার যিনি আপনাকে পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো ডিউটি বা কোনো কাজ দিয়ে পাঠিয়েছে। কথা কি বুঝতে পারছেন? এটা হ্যাঁ না বলেন। এখন আপনাকে একটি উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই করণদিঘি যে স্ট্যান্ড, এই কামাত মাদ্রাসাওয়ালারা আমাকে 3000 টাকা দিয়েছে, বলছে যান মুনি সাহেব, আজকে বক্তারা আসবে, মিষ্টি নিয়ে আসবেন, সিঙ্গারা নিয়ে আসবেন, দই নিয়ে আসতে হবে, জি এগুলো নিয়ে আসে। আমি 3000 টাকা 3 ঘন্টা সময় পর বাজার ঘুরে চলে এলাম। সেক্রেটারি বলছে ভাই 3000 টাকার হিসাবটা দেন। তখন যদি আমি বলি ভাগ, আপনাকে হিসাব দেবো কেন? আচ্ছা, আমি যদি ধমক দিই, ধমক দেওয়াটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। কেন বলুন তো? কেন যে ও আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, তাহলে যে টাকা দিয়েছে সে হিসাব চাইতে সবাই বলুন পারে। তা আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন একটা হায়াত দিয়ে, তাহলে এই হায়াতের হিসাবটা আল্লাহ চাইতে পারে। পারে কি পারে না বলেন? সবাই বলুন পারে। এটা তার ইখতিয়ারে আছে, এটা তার অধিকার আছে, তিনি চাইতেই পারেন। আমি আপনাদের সামনে দেখেন, এদিকে তাকান। মানুষকে কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবে। সবাই বলুন কটা? বলছে যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, অতক্ষণ পর্যন্ত মানুষের কিয়ামতের ময়দানে এক কদম হিলতে পারবে না, এক কদম আগাতেও পারবে না, এক কদম পিছতেও পারবে না। বলুন সুবহানাল্লাহ। আপনার আন্দাজা নাই, কোনো হিসাব নেই, কোনো চিন্তা ভাবনা নেই। 5টা মিনিট বসে থাকেন, বুঝতে পারবেন। এখন শীতের দিন, ঠান্ডার দিন, সকালবেলা আপনি রোদে বসেন, কালাইয়ের রুটি খান। বাদিয়া মানুষ কালাইয়ের রুটি খুব ভালোবাসে, শেষাবাদিয়ার লোক। তো সকাল আর রোদে বসে থাকেন কেন? বুঝে বলি সে খুব মজা। সকালকার রোদ কি লাগে বলছে? ভালো লাগে। কিন্তু গরমের দিনে, তাপের দিনে কেউ রোদে যাবে? সকাল 6টার সময় কি তাপ সহ্য করা যায় না।
কিন্তু কিয়ামতের দিন মানুষের মাথার উপরে যখন সূর্য আসবে সেদিন কি করে তাপ সহ্য করবেন? একবার বিবেককে জিজ্ঞাসা করেন। আজকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাইল উপরে সূর্য থাকার পরেও আজকে সূর্যের তাপ সহ্য করতে পারেন না। যেদিন মানুষের মাথার 1 মাইল উপরে মানুষ ঘামতে থাকবে বৃষ্টির মতো, মানুষের মগজগুলো যেন টকবক টকবক করে ফুটবে, সেদিন মানুষকে আল্লাহ 5টা কথা জিজ্ঞাসা করবে। যতক্ষণ